হ্যালো, আসসালামু আলাইকুম মূর্খ শিক্ষার্থীরা। আশা করি তোমরা খুবই ভালো আছো। আজকে তোমাদের রোধ, যে চলতরিতে রোধ বের করতে হয় বা তুল্য রোধ বের করতে হয়, এই ক্লাসটা তুমি যদি করতে পারো, তোমার যতগুলা তুল্য রোধই আসবে তুমি সবগুলাই নির্ণয় করতে পারবে। আজকে আমরা কি কি শেখাবো একটু দেখাই দিই তোমাদের। এইখানে আমরা যেই কয়টা বর্তনী রাখছি, এই কয়টা বর্তনী যদি তুমি পারো তাহলে তুমি পরীক্ষায় যে রোধগুলো আসবে সেগুলো ইজিলি তুমি বের করতে পারবে। ঠিক আছে, তাহলে প্রথমে কি দেয়া আছে? প্রথমে দেওয়া আছে রোধ কাকে বলে। রোধটা হচ্ছে কি, পরিবাহীর যে ধর্ম তড়িৎ প্রবাহকে বাধাগ্রস্ত করে সেটা হচ্ছে রোধ। ঠিক আছে, এখন রোধের বিন্যাস এটা কয়েক রকম হতে পারে। রোধগুলো কি শ্রেণী সমবায়ে থাকতে পারে। রোধগুলো যদি একের পর এক এইভাবে সাজানো থাকে তাহলে এটাকে বলে শ্রেণী সমবায়, এবং শ্রেণীর ইংরেজি হলো সিরিজ। ঠিক আছে, সিরিজের ক্ষেত্রে রোধের যে তুল্য রোধ মানে সবগুলো রোধের যে সমষ্টি সেটা হবে সাধারণ যোগ। তাহলে এই ক্ষেত্রে রোধের সমষ্টি কত হবে? R1 R2 এবং R3 এর যোগফল। তাহলে যদি শ্রেণীতে রোধগুলো থাকে তাহলে তুল্য রোধটা হবে রোধগুলোর সাধারণ যোগফল। এবং এইভাবে যদি রোধগুলো হচ্ছে হলো একটা আরেকটার সাথে সমান্তরালে অবস্থান থাকে, এবং এখানে কিন্তু সুতা আছে দুইটা, এই যে উপরে একটা সুতা নিচে একটা সুতা, এরকম যদি একাধিক সুতা থাকে এবং তারা সমান্তরালে থাকে তাহলে রোধের যে সমষ্টি সেটা হবে RP, পি দ্বারা বোঝায় প্যারালাল, সমান হচ্ছে 1/R1 + 1/R2 হোল ইনভার্স। ঠিক আছে, তাহলে প্যারালালে যদি রোধগুলো থাকে তাহলে রোধের যে বিপরীত রাশি আছে তাদের যোগফলের ইনভার্সটাই হচ্ছে তুল্য রোধ। এরপর একটা দিলাম মিশ্র সমবায়। এখানে দেখলাম যে রোধটা শ্রেণীতেও আছে আবার সমান্তরালে আছে, আবার সমান্তরালের মধ্যেও শ্রেণীতে আছে। তাহলে এটা কি হবে? এটা তুল্য রোধটা কি, R1 যেহেতু শ্রেণীতে আছে তাহলে প্রথমে R1 রাখলাম, এবং পরবর্তীতে আমরা কি রাখলাম? পরবর্তীতে আমরা দেখলাম যে এখানে সুতা আছে দুইটা, উপরে একটা সুতা এবং নিচে একটা সুতা, এবং উপরের সুতার মধ্যে যে দুইটা রোধ আছে তারা পরস্পর শ্রেণীতে আছে। সেই জন্য আমরা প্রথম সুতার রোধ প্রথমে লিখলাম 1/R2 + R3, যেহেতু প্রথম সুতায় R2 আর R3 আছে, আর দ্বিতীয় সুতায় R4 আছে, এইভাবে লিখলাম +1/R4 হোল ইনভার্স। ঠিক আছে, মানে সমান্তরালের ক্ষেত্রে প্রতিটা সুতার রোধ আলাদা আলাদাভাবে যোগ করে ইনভার্স করতে হবে। আমরা একটা উদাহরণ দিয়েছি, এখানে R1 R2 R3 R4 R5 R6 কয়েকটা রোধ আছে। R1 যেহেতু শ্রেণীতে আছে সেজন্য প্রথমে লিখলাম R1। আর এখানে সুতা আছে কয়টা দেখি, একটা সুতা, দুইটা সুতা এবং তিনটা সুতা আছে। তাহলে প্রথম সুতার রোধ কি, R2 আর R3 এর যোগফল, সেটা লিখলাম। দ্বিতীয় সুতার রোধটা হচ্ছে R4, তৃতীয় সুতার R5, এবং পরে যে আরেকটা R6টা আছে এটা শ্রেণীতে আছে, সেই জন্য এটাকে নর্মালভাবে আমরা যোগ করলাম। এখন R1 R2 R3 মানগুলো বসালাম। R1 এর মান হচ্ছে 3, R2 এর মান হচ্ছে 12, R3 এর মান 18, R4 হচ্ছে 30, R5 হচ্ছে 30 এবং R6 এর মান 7। এভাবে যোগ করার পর আমরা মানটা পেলাম যে তুল্যরোধ কত, 20 ওহম। এরপরে আমরা যে বর্তনীগুলো, এগুলো কিন্তু হচ্ছে তোমাদের বোর্ডের প্রশ্নে অ্যানালাইসিস করে এই বর্তনীগুলো দেওয়া হয়েছে। তাই এই বর্তনীগুলো যদি তোমরা পারো তাহলে তোমরা সকল ধরনের বর্তনীর তুল্যরোধ বের করতে পারবে। ঠিক আছে, এখানে কিন্তু এটা সমান্তরালে আছে, এখানে সুতা আছে দুইটা। ঠিক আছে, এই যে একটা প্রথম সুতা আর একটা দ্বিতীয় সুতা। ঠিক আছে, সমান্তরালে কীভাবে বুঝবো? তাদের স্টার্টিং পয়েন্ট, মানে সুতার স্টার্টিং পয়েন্ট এবং এন্ডিং পয়েন্ট পরস্পর যুক্ত থাকবে। তাহলে এখানে দুইটা সুতা, প্রথম সুতায় আছে R1, পরের সুতায় আছে R2, সেজন্য এইভাবে লিখলাম। আর এটা তো হচ্ছে নর্মাল শ্রেণীতে আছে, সেজন্য লিখলাম R1 + R2 + R3। এবং এখানে সুতা আছে কিন্তু দুইটা, প্রথম সুতায় আছে কে, R1 আর R2, এবং দ্বিতীয় সুতায় আছে কি, R3, সেটাই লিখেছি, তারপর হোল ইনভার্স করছি। এরপরে এইটাতে সবাই একটু ভুল করে, তাই এটা একটু ভালো করে একদম মুখস্থ করে নিই। এইখানে কিন্তু সুতা দুইটা না, এখানে সুতা হচ্ছে তিনটা। এই যে একটা, এই যে একটা, এইটাও একটা সুতা আর নিচেরটাও একটা সুতা, তাহলে এখানে টোটাল তিনটা সুতা আছে। তাহলে প্রথম সুতায় কি আছে, R1 R2, দ্বিতীয় সুতায় R3 এবং তৃতীয় সুতায় R4। আবার বলছি স্টার কিন্তু 1000 স্টার, এটা একটু মনে রাখবো। এইটা অনেকে ভুল করে, এখানে ভাবে যে মনে হয় তিনটা সুতা, না ভাই, এখানে সুতা হচ্ছে স্টার্টিং এখানে, এন্ডিং এখানে। তাহলে এই যে উপরে একটা সুতা নিচে একটা সুতা, তাহলে উপরের সুতায় কি আছে, R2, উপরের নিচের সুতায় আছে হচ্ছে R1, আর উপরের সুতায় আছে R2 R3, এটা যোগফলের ইনভার্স। ঠিক আছে, এখানেও সুতা আছে দুইটি, প্রথম সুতায় R1 R2 R3, দ্বিতীয় সুতায় R4 আছে, হোল ইনভার্স করলেই হয়ে যাবে। ঠিক আছে, এইটা অনেকে ভুল করে, ভুল করা যাবে না। এখানে কিন্তু ব্যাটারির পরে R1টা কিসে আছে, শ্রেণীতে আছে, সেই জন্য লিখলাম। আর এখানে সুতা আছে দুইটা, এই যে একটা সুতা, এই যে একটা সুতা, আমি কিন্তু স্টার্টিং এন্ডিং পয়েন্ট ডট দিয়ে বোঝাইছি। তাহলে প্রথম সুতায় আছে কি R2 R3, সেটা লিখলাম, আর দ্বিতীয় সুতায় R4, হোল ইনভার্স করব।
এইটাতে অনেকেই ভুল করে। এখানে সমান্তরাল কমপ্লেক্স আছে দুইটা, এইদিকে একটা সমান্তরাল কমপ্লেক্স, এইদিকে একটা সমান্তরাল কমপ্লেক্স, এবং এই সমান্তরাল কমপ্লেক্সের সুতা আছে দুইটা, উপরে একটা সুতা নিচে আরেকটা সুতা। এই ক্ষেত্রেও সেম, উপরে একটা নিচে একটা। এবং এই ক্ষেত্রে প্রথম সুতার মধ্যে কি আছে, R1 প্লাস R2 সেটাই লিখেছি, এবং দ্বিতীয় সুতায় কি আছে R3 সেটা লিখলাম। আর এই কমপ্লেক্সের ক্ষেত্রে কি R4 R5 এবং নিচে লিখলাম R6 তার হোল ইনভার্স। তাহলে এটা আমরা মনে রাখবো। এরপরে যে বর্তনীটা আছে এটা অনেকের ক্ষেত্রেই সবাই ভুল করে ফেলে। এইখানে কিন্তু এই তিনটা কিন্তু শ্রেণীতে নাই, এই তিনটা ভালো করে শিখে নেয়। এই তিনটা এরকম যদি থাকে একটার সাথে আরেকটা যুক্ত এইভাবে, তাহলে বুঝতে হবে এই তিনটায় মূলত সমান্তরালে আছে। আবার বলতেছি ভাইয়েরা, এটা তোমরা ভালো করে মুখস্থ করে নাও। প্রথম সুতায় কি আছে R1, দ্বিতীয় সুতায় R2, তৃতীয় সুতায় R3। ঠিক আছে, এখানে কিন্তু R5 না, এটা হচ্ছে R3। ঠিক আছে, হোল ইনভার্স। এরপরে আছে হচ্ছে এই বর্তনী, এরকম যদি থাকে প্রথম R1 রোডটা এটা শ্রেণীতে আছে, আর এখানে সুতা আছে দুইটা, একটা এবং আরেকটা। প্রথম সুতা আছে কি R2 প্লাস R3, পরেরটাতে কিন্তু R4। এবং পরে দেখলাম যে এখানে তিনটা সুতা আছে, এই যে প্রথমে একটা সুতা, দ্বিতীয় সুতা এবং তৃতীয় সুতা। প্রথম সুতার রোধ কি R1 প্লাস R2, এবং দ্বিতীয় সুতার রোধটা R3, এবং তৃতীয় সুতার রোধটা হচ্ছে R4। এটাকে যোগ করে হোল ইনভার্স করলেই হবে। এবং সর্বশেষ যে বর্তনীটা আছে এখানে তিনটা সমান্তরালে আছে লিখলাম, আর শেষেরটা আছে শ্রেণীতে। তাহলে এই বর্তনীগুলো যদি তোমরা সমাধান করো এবং এখানে যদি রোধের মানগুলো বসাই দাও, তাহলেই কিন্তু তোমরা তুল্য রোধ ইজিলি বের করতে পারবা। ভিডিওটা কেমন হয়েছে তোমরা জানাবে, এবং তোমরা কে কোন স্কুল থেকে পড়তেছো এটাও কমেন্ট করে জানাও। আর এরকম ভিডিও আরও চ্যানেলে যদি চাও তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে।